আসসালামু আলাইকুম। পেশেন্ট রিকভারি ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে ভিউয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আরেকজন সম্মানিত আঙ্কেল আছেন, আমাদের বাবার বয়সী। তো তিনি আমাদের কাছে এসেছিলেন। ওনার সাধারণত মিনি স্ট্রোক হয়েছিল এবং হাতে বিশেষ করে ওনার স্ট্রোক হলে সাধারণত যে শরীরের ডান বা বাম পাশ অবশ হয়ে যায় বা প্যারালাইসিস হয়ে যায়। তো ওনার সাধারণত হচ্ছে শোল্ডারে সামান্য ব্যথা ছিল, সাথে শরীরের বাম পাশ অর্থাৎ বাম হাত ও বাম পা প্রায় অবশ হয়ে যায়। উনি ঠিকমতো হাঁটতেও পারছিলেন না। তো আমাদের কাছে প্রথম যখন এসেছিলেন তখন খুব অবস্থা বলবো একটু নাজুকি ছিল, ওনার হাঁটতে অনেক কষ্ট হতো। ঠিক আছে, তো আজকে ভিউয়ার্স আমাদের প্রায় 30 সেশনের মধ্যে প্রায় প্রায় 25 থেকে 26 সেশন সম্পন্ন হলো। তো এরই মধ্যে আলহামদুলিল্লাহ একটা ভালো লেভেলের পরিবর্তন উন্নতি আমরা খেয়াল করলাম। তাই ভিউয়ার্স আপনাদের সাথে শেয়ার করতে আমরা চাচ্ছি, যাতে আপনারাও এই ধরনের ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে একটু সচেতন হন এবং সঠিক ম্যানেজমেন্টটা নিতে পারেন। কারণ আপনাদেরকে যদি আমরা উৎসাহ দিতে পারি, একটা রোগীর কাছ থেকে যদি আপনারা কথাগুলো শোনেন বা সঠিক ম্যানেজমেন্ট কোত্থেকে নেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে আপনারা কী করতেছে আমরা ফেসবুকে দেখি যে অনেকেই প্রশ্ন করে, অনেক গ্রুপে অনেক আজে বাজে চিকিৎসা নিচ্ছেন এই স্ট্রোকের চিকিৎসার ক্ষেত্রে। অনেকে জানেন যে স্ট্রোক করলে প্যারালাইসিস হয়ে গেলে সে রোগীর ভালো হয় না, সুস্থ হয় না। তো এই কথাগুলো আসলে মিথ্যা। তো আমরা সরাসরি আঙ্কেলের কাছ থেকে জানবো ওনার বর্তমান পরিস্থিতি কি। তো আঙ্কেল, আপনার নাম কি? হাজি আতিকুল্লাহ। হাজি ইয়াকুতুল্লাহ আতিকুল্লাহ। তো প্রথমে আমাদের এই যে পেশেন্ট রিকভারিতে এখানে আসছিলেন, তখন আপনার অবস্থা কেমন ছিল? আমি যখন আমি আপনার ইসলাম চলে গেছিলাম তখন আমি করতে পারি না। জি। আমার কি হয়েছিল করতে পারি না। আচ্ছা। আগে 3 দিন আগে 4 দিন আগে করতে হচ্ছে। শরীরের অবস্থা খুব খুব খারাপ ছিল। আচ্ছা। প্রথম দিকে আপনি যখন অসুস্থ হইলেন তখন কি হাঁটতে কষ্ট হয়েছিল? হাঁটতে তখন কষ্ট হয়েছিল। আচ্ছা, তো তারপরে এই যে আমরা এখানে পেশেন্ট রিকভারি আমাদের এখানে যে কতদিন চিকিৎসা নিলেন, তো এখনকার আলহামদুলিল্লাহ আমি আগে তো অনেক ভালো, সিঁড়ি উঠতে পারেন? হ্যাঁ, এখন চেষ্টা আমি সিঁড়ি উঠতে পারেন। যাই হোক, এখনকার বর্তমান পরিস্থিতি কি? আলহামদুলিল্লাহ আমি খুব সবল আছেন। এখন কি রাতে ঘুম হয়? রাতে ঘুম হয়। তো ভিউয়ার্স, বয়স একটু বেশি, তো একটু কথাবার্তা বলতে গেলেও দেখা যায় অনেক কিছু করে মুখে বেঁধে যায়, যিনি উনি বলতেছিলেন। তো আমরা আপনাদের সাথে এইটুকু কনফিডেন্স নেই, আমরা দেখাতে যাচ্ছিলাম যে আসলে আমরা যে নিউরো মেডিসিন চিকিৎসা নেই বা যে চিকিৎসা নেই না কেন, তার সাথে ফিজিওথেরাপি চিকিৎসা আসলে কতটা দরকার। আর ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যে থেরাপি নেওয়ার ক্ষেত্রে অনেকেই আজেবাজে জিনিস, আজেবাজে বিষয় চিন্তা করেন, ভাবনা করেন, এবং দেখা যায় কি যে এর ক্ষেত্রে আপনারা আজেবাজে চিকিৎসা নিয়ে রোগীর ক্ষতি করে ফেলেন। তো অবশ্যই আপনারা এই ক্ষেত্রে সচেতন থেকে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি চিকিৎসকের নিকট থেকে অ্যাসেসমেন্ট করে ট্রিটমেন্ট প্রেসক্রিপশন নিশ্চিত করেই কেবল এই প্যারালাইসিস চিকিৎসা এবং যে ব্যথা চিকিৎসা সেগুলো সম্পন্ন করবেন। এবং আমাদের এই টঙ্গীতে পেশেন্ট রিকভারি 2টা ব্রাঞ্চ আমরা করেছি, একটা হোসেনডাঙ্গাতে, একটা হচ্ছে মনমালা হাউস বিল্ডিং। এই 2টা শাখাতেই এখানে আমরা মহিলাদের জন্য আলাদা একটা মহিলা ফিজিওথেরাপি ইউনিট করেছি। এখানে মহিলা ফিজিওথেরাপি এক্সপার্ট আমরা রেখেছি, যাতে করে আপনারা সঠিক চিকিৎসাটা এখান থেকে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা তো বাবা একটু হাঁটাতে একটু হাঁটাতে দেখি কি অবস্থা এখন। মাশাআল্লাহ, আসেন একটু এদিকে আসেন, এদিকে চলে আসেন একটু। ঠিক আছে, একটু বসেন এবার, তাহলে আমরা দেখি। তো ভিউয়ার্স, এই যে উনি যে হেঁটে দেখালেন আমাদেরকে, এই হাঁটাটা ওনার কষ্ট ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা চাই যে প্রত্যেকটা রোগী যেন সুস্থ হয়ে আমাদের নিকট থেকে বাসায় যেতে পারে এবং হচ্ছে সঠিক লাইফস্টাইল এবং সঠিকভাবে জীবনযাপন করতে পারে এবং সঠিক যে ফাংশনাল বা শারীরিক শক্তি নিয়ে যেন চলাফেরা করতে পারে। আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, আমাদের পেশেন্ট রিকভারিতে সরাসরি আসতে পারেন।